হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস সংসার। রানিস সংসারের রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের আবারও স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরনো বন্ধুরা কেমন আছো অবশ্যই কমেন্টসে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে পাশে থেকো। তো আজকের ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো আমি কি রেসিপি নিয়ে এসেছি। তো শীতের সময় বিশেষ করে বাঙালিরা পিঠে পিঠে একটু মন তো চাই। তো আজকে নিয়ে এসেছি রসবড়া পিঠে নিয়ে। তো আমি এখানে 400 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এই ডালের মধ্যে কিন্তু খুব বেশি পাউডার দেওয়া থাকে যাতে পোকা না লাগে। তো ডালটা বেশ অনেকবার করে ধুয়ে নিতে হয়। তো আমি ডালটা বেশ 3-4 বার করে ধুয়ে নিয়ে আমি এটা 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব, ঢাকা করে রেখে দেব। তো 3 ঘন্টা পর ফিরে আসি। তো দেখো 3 ঘন্টা পর ফিরে এসেছি, ডালগুলো কিন্তু ফুলে উঠেছে, পুরো ডালগুলো ভিজে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিটাতে আমি ডালগুলো বেটে নেব। তো চলো দেখো বেটে নিয়ে এসেছি। তো এইভাবে আমি মিক্সিতে সমস্ত ডালগুলো মিহি করে বেটে নেব বা পেস্ট করে নেব। তো আমার সমস্ত ডালগুলো কিন্তু পেস্ট করা হয়ে গেছে। খুব সামান্য উপকরণেই এই পিঠে কিন্তু বানানো যায়, রসবড়া পিঠে, এবং খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো আমি এবার এটাতে 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ফেনিয়ে নেব। তো ফেনানোটা কিন্তু এমন হবে যাতে খুব বেশি ফানিয়ে গেলে কিন্তু আবার রসবড়ার রসের মধ্যে দিলে সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি যে জিনিসটি লক্ষ্য করি সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন এই পাত্রে জল নিয়েছি, একটুখানি ফেলে দিলাম, দেখুন বেশিটা জলে ডুবে আছে, আর একটুখানি ফাটালেই হয়ে যাবে। তো এমন হবে অর্ধেকটা উপরে ভাসবে আর বেশি অর্ধেকটা কম অর্ধেকটা নিচে থাকবে। তো সেটাই হবে পারফেক্ট রসবড়ার ডাল ফেটানো। তো দেখে নাও শীতকালে নতুন খেজুরের রসের গুড়ের পাটালি। তো এই সময় তো এটা খুবই একটা টেস্টি, বা প্রত্যেকটা মানুষের মন চায় যে খেজুরের গুড়ের পাটালি দিয়ে পিঠে বানানো। তো আমি এটা কি করছি, আমি একটা ছোট হাঁড়ি নিয়েছি, সেটাতে পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। তো এবার আমি এই জলটাকে ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি পাটালিটা দিয়ে দেব, গুড়ের পাটালিটা দিয়ে দেব। আর এদিকে একটা কড়াইতে তেল গরম করতে দিচ্ছি, বড়াগুলো ভেজে নেব তাই। আর এদিকে হাঁড়িতে কিন্তু আমি জলটা ফোটানোর জন্য দিয়েছি, ওর মধ্যে এলাচ দিয়ে দিলাম, আর জলটা গরম হলে আমি ওর মধ্যে গুড়ের পাটালিগুলো দিয়ে দিলাম। তো যতক্ষণে আমি বড়াগুলো ভেজে নেব ততক্ষণে কিন্তু এদিকে রসবড়ার রসের শিরাটা তৈরি হয়ে যাবে। তো আমি দেখে নিলাম তেলটা বেশ গরম হয়ে উঠেছে। এবার আমি ছোট্ট ছোট্ট বড়া আকৃতি করে, ঠিক বড়ি দেয় যেমনি করে তেমনি করে কিন্তু আমি রসবড়া শেপের বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, কারণ হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। তো আমি এইভাবে মিডিয়াম টু লো ফ্লেম দিয়ে ভেজে নিচ্ছি।
বেশি হাই ফ্লেম দিয়ে ভাজলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতেও পারে। তো এবার আমি বড়াগুলোকে উল্টে উল্টে দেব। বড়াগুলো কিন্তু খুব লাল লাল ভাজবো না, আবার যাতে ভিতর কাঁচা না থাকে ওই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব। এদিকে দেখুন রসের শিরাটা কিন্তু ফুটে উঠেছে, প্রায় হয়ে গেছে। এলাচ আর খেজুরের গুড়ের রসের একটা গন্ধ বেরাচ্ছে খুব সুন্দর। আর এদিকে দেখুন বড়াগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসছে। তো এটা আরেকটু 2-4 মিনিট আমি ফুটিয়ে নিয়ে এবার রসটা ঠান্ডা করতে দেব। আর এদিকে আমি বড়াগুলো তুলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি আবারও বাকি বড়াগুলো ভেজে নেব এবং রসটার শিরাটাও হয়ে গেছে। এটা কিন্তু এবার আমি বাইরে ঠান্ডা করতে দেব। খুব ফুটন্ত গরম রসের শিরাতে কিন্তু বড়াগুলো দেবেন না, কারণ সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি বাকি বড়াগুলো ভেজে নেব, ততক্ষণে রসটা ঠান্ডা হোক। তো দেখুন আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য উষ্ণ গরমে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি এটাকে ঘন্টা 3 ঢাকা করে রেখে দেব। 3 ঘন্টা পর কিন্তু দেখুন রসগুলো টেনে নিয়েছে বড়াগুলো। তো তৈরি হয়ে গেল শীতকালের এক মজাদার পিঠা, রস বড়া পিঠা। তো যারা যারা খেতে ভালোবাসো বা এখনো কোনো দিন বানাওনি কেমন খেতে রস বড়া বা বানাতে হয়, তো তারা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো, এইভাবে কত মজাদার লাগে। তো দেখতেই পাচ্ছ বড়াগুলো কত সফটি হয়েছে, ভিতরটাও কোনো কাঁচা নেই, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে আবারও সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।